আজকে বেশ কিছুদিন ধরে সাধারণ মানুষকে হিরোইনের কেস দিয়ে ফাঁসানোর একটা মিশন চালাচ্ছে লালগোলা থানা। আমরা দেখেছি গত 29 তারিখ মাহমুদুল হাসান এবং আবুল কাশেমকে ডেকে পাঠিয়ে একটা পোস্টকে কেন্দ্র করে, ফেসবুক পোস্টকে কেন্দ্র করে ডেকে পাঠিয়ে সারা রাত্রি ধরে নির্যাতন চালায় এবং অকথ্য ভাষায় গালি দেয়, যেটা বাঞ্ছনীয় নয়। মাহমুদুল হাসান একজন শিক্ষিত ফ্যামিলি থেকে বিলং করে, একজন প্রাইমারি স্কুলের টিচার। আবুল কাশেম তাকেও ওই একইভাবে অত্যাচার করে, অকথ্য ভাষায় গালিগালাজ দেয়। আমরা জানতে পেরে আসি এবং আমাদেরকেও তুচ্ছ তাচ্ছিল্য করে, অকথ্য ভাষায় ফিরিয়ে দেয়। আমরা কিছু বলতে গেলেই হুমকি দেয়। একের পর এক আমরা দেখেছি। তারপরেও আমরা দেখলাম মানজারুল ইসলাম, জাগরপাড়া গ্রামের মানজারুল ইসলামের বাড়িতে গিয়ে এই লালগোলা থানার ওসি হাতে নাতে ধরা পড়ে যে তিনি তার সাঙ্গপাঙ্গরা হিরোইন নিয়ে গিয়ে তার বাড়িতে রেখে দিয়ে তাকে ফাঁসানোর চেষ্টা চলছিল। আমরা বিভিন্নভাবে তদন্ত করলাম যে এটা নতুন কোনো ঘটনা নয়। এরকম বহু পরিবারের সাথে, বহু সাধারণ মানুষের সাথে লালগোলা থানা, বিশেষ করে লালগোলা থানার ওসি অতনু দাস, তিনি করেছেন। আমরা বিভিন্ন মহলে জানিয়েছি, এসপি কে জানিয়েছি, এসডিপিও কে জানিয়েছি যে লালগোলার সাধারণ মানুষের ওপর থেকে এই অত্যাচার থেকে অব্যাহতি দেওয়া হোক, এখানকার ওসিকে ট্রান্সফার করা হোক, এখানকার ওসিকে সাসপেন্ড করা হোক। তার অপরাধমূলক আমরা যে জিনিসপত্র আমরা সমস্ত লিখিতভাবে অভিযোগ করেও কোনো কাজ হয়নি। তাই আমরা পথে নামতে বাধ্য হলাম। এত ক্রাইম করার পরেও, এত অত্যাচার করার পরেও লালগোলা থানার ওসি লালগোলায় আছে কিভাবে? এরা বলে, শাসক দল বলে আমরা মানবিক সরকার, মানুষের সরকার, জনগণের সরকার। তারপরেও জনগণকে যখন এত হ্যারাসমেন্ট করছে, এখানকার শুধু আজকে একটা রাজনৈতিক দলের নেতা কর্মীদেরকে হ্যারাসমেন্ট করছে তেমনটা নয়। আমরা দেখেছি শাসক দলের নেতা কর্মীদেরকেও হ্যারাসমেন্ট করেছে, সিপিএম কংগ্রেসের নেতা কর্মীদেরকেও হ্যারাসমেন্ট করেছে, সাধারণ মানুষকেও একইভাবে হ্যারাসমেন্ট করছে। আমরা বলতে চাই, যখন এই থানার ওসি একটা রাজনৈতিক নেতার সাথে চলতে জানে না, সে শিখেনি, একটা স্কুলের টিচারের সাথে কিভাবে চলতে হয় সেটা শিখেনি, তারপরে এটা বর্বর ওসি এখানে আছে কেন আছে এটা আমরা জানতে চাই। শাসক গোষ্ঠীকে বলতে চাই, কেন লালগোলার ওসিকে এখান থেকে ট্রান্সফার করা হচ্ছে না। তাই আমরা জানানোর জন্য, আমাদের ডেমোক্রেটিক রাইট আছে, সেই রাইট অনুযায়ী আমরা পথে নেমেছি। আজকে লালগোলার সামনে বিক্ষোভ করছি। লালগোলা জেল ময়দান থেকে ডাকবাংলা মোড় পর্যন্ত আমরা র্যালি করে আজকে অবস্থান বিক্ষোভ করছি, যাতে করে প্রশাসনের, ঊর্ধ্বতন প্রশাসনের ঘুম ভাঙে, সরকারের ঘুম ভাঙে, লালগোলাবাসীকে এইরকম অত্যাচারী ওসির হাত থেকে অব্যাহতি দেয়। এই জন্য আজকের গণসংগ্রাম মঞ্চের পক্ষ থেকে আমরা সমস্ত পার্টি, দল, মত নির্বিশেষে সকলকে আহ্বান করেছিলাম যে সবাই মিলে আমরা গণসংগ্রাম মঞ্চের ব্যানারে আমরা আন্দোলন করি, বিক্ষোভ করি এবং পথে নামি। তাই আজকের এই আপনারা যে থানার সামনে বিক্ষোভ করছেন, এই পুলিশের তরফ থেকে কোনো সহযোগিতা, অসহযোগিতা কিছু হয় না? অসহযোগিতা বলতে, এই প্রোগ্রামটা আমাদের 30 তারিখই করা ছিল, কিন্তু বিভিন্নভাবে আমাদেরকে করতে দেওয়া হয়নি। আমরা জানিয়েছিলাম বিভিন্ন যে পারমিশনের যে নিয়ম আছে, সেই নিয়ম অনুযায়ী আমরা জানিয়েছিলাম। তারপরে 30 তারিখকে ক্যান্সেল করে দিয়েছিল। আমরা পুলিশের সাথে সহযোগিতা করতে চাই, পুলিশের বিরুদ্ধে যেতে চাই না বলে, যে পুলিশ একটা সমাজের একটা পার্ট, তারাকে ছাড়া সমাজ গঠন করা যায় না, তাদের কথা মেনে নিয়ে আমরা সেই দিনকে ক্যান্সেল করলাম। এটাকেও যাতে না হয় তার অনেক ব্যবস্থা করেছে, বিভিন্নভাবে এটাকে বানচাল করার চেষ্টা করেছে। আমরা একদম সরাসরি চ্যালেঞ্জ করে যে আপনারা যাই করুন, যাই বলুন, আজকের সভা আমরা করব। আপনারা পারমিশন দেন, আপনারা সহযোগিতা করেন, আর সহযোগিতা করেন, আমরা আমাদের দায়িত্বে, আমাদের ভলেন্টিয়ার দিয়ে আমরা আমাদের সভা করব। তাই আমরা আমাদের রিক্সে আমরা সভা করছি। আপনার নাম? আমার নাম মোহাম্মদ জাকির হোসেন, সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি অফ ইন্ডিয়া, এসডিপিআই এর উত্তর মুর্শিদাবাদ জেলা কমিটির সভাপতি।